আল্লাহ যদি না সাজাইতো মার পেটের থেকে যতটুকু আসছিলাম, দুনিয়ার শিক্ষিতদের শিক্ষা দিয়া, দীক্ষিতদের দীক্ষা দিয়া, যারা বিজ্ঞান বিজ্ঞান করে ওদের বিজ্ঞান দিয়া, টেকনোলজি করে ওদের টেকনোলজি দিয়া 1 ইঞ্চি বাড়ানোর ক্ষমতা ছিল। আল্লাহ সাজায় দিছেন, নাইলে 24 ঘন্টা ভোগ করবেন আল্লাহটা, আর যুবক বাহাদুরি দেখাবে আল্লাহর যৌবন দিয়া, পুরুষ বাহাদুরি দেখাবে আল্লাহর পুরুষত্ব দিয়া, মহিলা ছনছন করবে আল্লাহর নারীত্ব দিয়া, আর শিক্ষিত শিক্ষার বাপ দেখাবে আল্লাহর দেওয়া মেধা দিয়া। আল্লাহ যদি মেধা না দিত কোত্থেকে শিক্ষিত হইতো? আরে আমাদের বুঝান না, আল্লাহ যদি মেধা না দিত তাহলে ও শিক্ষিত হইতো কোত্থেকে? মেধাকে দিছে, মেধা বোঝেন তো না? এটাও বোঝেন না। ইচ্ছা স্বাধীনতা দিছে দেখা যেমন খুশি তেমন চলতে পারি, নাইলে এক শ্বাস নেওয়ার ক্ষমতা ছিল না। আপনি বলবেন কন্ট্রোল রুম নাই, এইখানে কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুম। ফেরেশতা জিজ্ঞাসা করে প্রত্যেক শ্বাসে আমসিক আও আতরুক, আল্লাহ খোলা রাখবো না বন্ধ করে দিব? প্রত্যেকবার আল্লাহ 1,60,000 বার জবাব দেয় উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, সীমারেখা দেওয়া আছে। যেদিন সীমারেখায় পা দিবে ওই দিন তোমাকে বলবো টানবে তো আর ছাড়তে দিবে না, ছাড়বে তো আর টানতে দিবে না। প্রত্যেক জায়গায় কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুম। দুনিয়ার শিক্ষিত মানুষগুলাকে তো বুঝাইতে চাই, কিন্তু বুঝতে চায় না। দুঃখ তো এখানেই লাগে। আমি যদি দুনিয়ার শিক্ষিত মানুষগুলাকে জিজ্ঞাসা করি যে এই শরীরটা যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হইতো তাইলে একজনের জন্য কত বড় ফ্যাক্টরি লাগতো আর কত হাজার ওয়ার্কার লাগতো। ওয়ার্কার বোঝেন? কর্মচারী, শুধু একজনের শরীরটা চালানোর জন্য। বিজ্ঞান করেন, এই চোখে 13 কোটি ক্যামেরা, 13 কোটি। সরিষার আকৃতি মতো, সরিষার আকৃতির ক্যামেরা বিজ্ঞান আজ পর্যন্ত বানাইতে পারে না। কিয়ামত পর্যন্ত পারবে কিনা আমি জানি না। এত ছোট ক্যামেরা, আওয়াজ কমাও, ওয়াজে আওয়াজ লাগে না, মনোযোগ লাগে, গানে আওয়াজ লাগে, কমাও। তো যেটা বুঝাইতেছিলাম এক চোখে 13 কোটি ক্যামেরা, 2 চোখে 26 কোটি ক্যামেরা। এতটুক জায়গায় বিজ্ঞান ফিট করে দেখাতো। আবার প্রত্যেকটার পিছে তার আছে, কিন্তু তার কেবল বলে, কেবল। নাক তো শুনতে দেরি, ঘ্রাণ বলতে দেরি করে না। 4 বার চেকিং এর পরে ভিতরে ঢুকতে দেয়, 4 বার চেকিং। কয়বার? প্রথম নাক চেক করে ঘ্রাণ ঠিক আছে কিনা। নাক সাথে সাথে শুনতে দেরি, বলতে দেরি করে না, এটার ঘ্রাণ ঠিক নাই, সরা। বলুক এখানে শিক্ষিত মানুষগুলা যদি টেকনোলজি দিয়ে চেক করতে হইতো তাহলে 1 সপ্তাহ না খায়া থাকতে হতো। বলতো সিরিয়াল এত লম্বা, তোরটা রিপোর্ট দিমু 10 দিন পরে। এই 10 দিন পর্যন্ত না খায়া থাকেন।
নাক সাথে সাথে বলতেছে গ্রাম ঠিক নাই, সরা। জিহ্বা টাচ করতে দেরি, সাথে সাথে স্বাদ বলতে দেরি করে না। যদি খাওয়ার স্বাদ জানার জন্য টেকনোলজি লাগতো, তাইলে আর কোনদিন 1 মাসে একবার খাইতে পারতেন কিনা সন্দেহ আছে। জিহ্বার সাথে সাথে স্বাদ বলে, ঠিক না? দাঁত প্রথম চেক করে কোন পাথর আছে কিনা, কণা জাতীয় কিছু আছে কিনা, শক্ত কিছু আছে কিনা যেটা পেটে গেলে হজম হবে না। সাথে সাথে দাঁত প্রথম কামড়ে ওটা বের করে। এটা যদি টেকনোলজি দিয়া করতে হতো তাহলে বিরাট বড় একটা মেশিন লাগতো, ওটারে চালানোর জন্য আবার একজন মানুষ লাগতো। চতুর্থ চেকিং আবার জিহ্বা করে কোন আঁশ জাতীয়, চুল জাতীয় কিছু পেটে যাইতেছে কিনা। ওটা পেটে যায় কোনো গন্ডগোল সৃষ্টি করতে পারে, তো জিহ্বা ওটাকে আবার বাহির করে দেয়। একটু ভাবেন, যে আল্লাহ এই সার্ভিস দিতেছে, যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন তাইলে যেমন খুশি তেমন চলার কোনো দিন সুযোগ হতো না। কেননা আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ। আপনি চিনেন না আল্লাহকে? এই জন্য আমার কথা শুরু ছিল এটা। আল্লাহর হুকুম মানা ব্যতীত জীবন গড়বে না, নাইলে জীবন কেটে যাবে। যেইখান থেকে যাত্রা, যেইখানে গন্তব্য, যাত্রাও আমাদের জান্নাত থেকে, গন্তব্য আমাদের জান্নাত, ওইখানে পৌঁছা সম্ভব হবে না। যদিও আল্লাহ আপনাকে জান্নাত দিতে চান, এই জন্যই তো মুসলমানের ঘরে অস্তিত্ব, এই জন্যই তো উম্মতে মুহাম্মদী বানাইলেন, এই জন্যই তো উম্মতে মুহাম্মদী বানাইলেন। উম্মতে মুহাম্মদীর মর্যাদা তো আমাদের কাছে নাই, ছিল যাদের কাছে, ওরা দুনিয়াতে নাই। ছিল নবীর কাছে ছিল, দানিয়াল আলাইহিস সালামের কাছে ছিল। বিদায় উনি আল্লাহর কাছ থেকে এতটুকু কবুল করাইছেন যে আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। আর উম্মতে মুহাম্মদী যখন আসবে, ওনাদের হাতের মাধ্যমে আমাকে কাফন আর দাফন করা হয়। আল্লাহ কবুল করছিলেন, মৃত্যুর পরেও ওনাকে কাফন দাফন পাওয়ার জন্য 2500 বৎসর অপেক্ষা করতে হয়েছে। বোঝেন এইবার আপনার মর্যাদা কতটুকু? একটা দেখাইলাম, বোঝেন আপনার মর্যাদা কতটুকু। নবী অপেক্ষা করতেছে উম্মতে মুহাম্মদীর হাতের ছোঁয়া পাওয়ার জন্য। কত বড় মর্যাদা! যার কিতাবটা আল্লাহ নিজের হাতে লেখলেন, তাওরাত কিতাব আল্লাহ নিজের হাতে লিখছে, কাতাবাত তাওরাত বিয়াদি, কুদরতি হাত দিয়ে লিখছেন তাওরাত কিতাব। মুসা আলাইহিস সালামকে এত বড় ক্রেডিট কার্ড দিলেন, কালিমুল্লাহ বানাইলেন, যার সাথে, যিনি আল্লাহর সাথে কথা বলতো। কিন্তু হাতের লেখার কিতাব আর আল্লাহর সাথে কথা বলা, এটাও এক পর্বে আইসা ওনার কাছে তুচ্ছ মনে হয়েছে। কেননা কোরআন বলে মাসালুহুম ফিত তাওরাত, উম্মতে মুহাম্মদী তাওরাত কিতাবের কোনো পৃষ্ঠা ছিল না যেখানে তোমাদের আলোচনা না ছিল। দেখতে দেখতে এক পর্বে আইসা বলছেন ফাতারাদাত তাওরাত, তাওরাত কিতাবকে সরায় দিয়া বলছে আমাকে উম্মত বানায় দেন, উম্মত। কত বড় ভাগ্য!
চলেন আরেকটা শুনাই দেখি আপনাদের বিবেকের পর্দা খোলে কিনা, যুবকের মনে গাথে কিনা, মা বোনরা বোঝে কিনা। আদম আলাইহিস ইসলাম যিনি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল, উনি বলতেছে উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর ভালোবাসা আমার চেয়েও অবর্ণনীয় গুণ বেশি, অসংখ্য গুণ বেশি। বলছে প্রমাণ, একটা ভুল করলাম, ডোল পিটায়া কিয়ামতের সকাল পর্যন্ত মানুষরে জানায় দিল। কোরআনে পর্যন্ত এই ভুলের কথা আছে, কিন্তু উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, সারা রাত্র গুনাহ করবে। আমাদের যুবকদেরকে জিজ্ঞাসা করেন, ওরা নেটে সারা দিন এমন এমন গুনাহ করে, যদি বাড়ির মানুষ জানতো তাহলে মা বাবা কোনোদিন ওদেরকে ঘরে ঢুকতে দিত না। জিজ্ঞাসা করেন। আমি গানের কথা বলতেছি না, নাচের কথা বলতেছি না। নাচ দেখে এটা না, গান দেখে এটা না, গান শুনে এটা না। জিজ্ঞাসা করেন ওদেরকে, কি যুবক ঢুকতে দিত? হ্যাঁ, সত্য করে বলো, ঢুকতে দিত? আমি গুনার নাম বলতে পারি কি কি দেখে, কিন্তু বলবো না। আল্লাহ লুকিয়ে রাখছে, আমি কেন বলবো? তো আদম আলাইহিস সালাম বলছিলেন, একটা ভুল করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষের টোল পিটায় জানায় দিছে। উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, সারা দিন, সারা দিন গুনাহ করবে। আল্লাহ কাউকে জানতে দিবে না, কাউকে জানতে দিবে না। জানতে দেয়? হ্যাঁ, বরং উল্টা আল্লাহ বলে, আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, তুই আমাকে ভয় পাস না, তাতে কি আসে যায়? আমি তোর গুনাহ লুকাইতে থাকবো, কেননা তোর করতে মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তোর করা অভ্যাস, আমার লুকানো অভ্যাস। তুই করতে ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি, কেননা তুই আমার বন্ধুর উম্মত। হায় হায় হায়। বিদায় কথা শুরু ছিল, আল্লাহর হুকুম মানলেই জীবনটা গড়বে, আর জীবন গড়লেই যেইখান থেকে যাত্রা, জান্নাত থেকে যাত্রা, গন্তব্য জান্নাত, ওই জান্নাত মিলবে, জান্নাত। আহা, এটাই তো আদম আলাইহিস সালাম বুঝাইতে চাইলেন, কিন্তু আফসোস শিক্ষা দীক্ষা থাকা সত্ত্বেও তো আমরা বুঝলাম না। আমাদের শিক্ষা আছে, দীক্ষা আছে, তারপরও তো বুঝি নাই। আদম আলাইহিস সালাম বুঝাইতে চেয়েছিলেন যে আমি একটা ভুল করতে দেরি, জান্নাতে বের করে দিতে দেরি করে নাই। উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে। এখন আল্লাহ প্রথম আকাশে, প্রথম আকাশে, বুখারী শরীফে আছে, রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যাবে, তো প্রথম আকাশে আইসা উম্মতে মুহাম্মদীকে ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে, আর জান্নাত হাতে উঠায় দিয়া দিবে। কিন্তু আফসোস তো এখানেই, ঘুমানোর সময় কেউ তো হাত উঠায় না। কয়জন হাত উঠায় বলেন? বলুক কোন যুবক যে আমি সারাদিন যা করি আর না করি, ঘুমানোর সময় আল্লাহর কাছে হাত উঠায় বলি, আল্লাহ সারাদিন যা করলাম আর না করলাম, এখন তো ঘুমাইতে চললাম, কাল সকালে আপনি উঠাইলে আমি উঠবো, নাইলে তো আর কোনোদিন আমার উঠা হবে না। বিদায় আমি মুখটা কালো নিয়ে আপনার কাছে যাইতে চাই না। আমি তো হাত উঠাইলাম মাপ চাওয়ার জন্য, আপনি আমাকে মাফ করে দেন না। আল্লাহ তো গ্যারান্টি দিতেছেন,
ডাইকা ডাইকা যিনি গুনাহ মাফ করার জন্য প্রস্তুত, ওনার কাছে হাত উঠাইলে কিরকম মাফ করবে? অথচ হাত তো এক যুবকও উঠায় না। মনে হয় জান্নাতের ধারণা নাই, এই জন্য উঠায় না, ঠিক না? ধারণা আছে? না, মনে হয় আছে নাকি জান্নাতের ধারণা? যুবকদের নাই। যদি থাকতো তো চুল এই স্টাইলে কাটতো কেন? ও তো ওই স্টাইলে চুল কাটতো যে চুল কাটা ওকে জান্নাত পাওয়ায় দিবে। আল্লাহর হুকুম মতো কাটতো, মুহাল্লিকিন আর উসাকুম আও মুকাসসিরিন। অথবা নবীর আদর্শে চুল কাটতো। ও বুক ফুলে বলতে পারতো, আমি নবীর আদর্শে চুল কাটছি, আমাকে দিবেন না তো দিবেন না কেন? আমি তো আপনার বন্ধুর আদর্শে চুল কাটলাম, আমাকে জান্নাত দিবেন না তো দিবেন না কেন? ও তো বুক ফুলে বলতে পারতো। জান্নাত সম্বন্ধে তো যুবকদের ধারণা নাই। কসম খোদা, আমার কথা মাইনা নেন, আমাদের মা বোনদের যদি জান্নাত সম্বন্ধে ধারণা থাকতো তো কোন মা বোন পুরুষকে কোনদিন কোন চাহিদা দিয়া বিরক্ত করতো না, না পাওয়ার বিরুদ্ধে কোনো দিন অভিযোগ করতো না। আমি কোরআনে হাত রেখে বলবো, আমাদের মা বোনরা যদি জান্নাত জানতো তাহলে পুরুষদেরকে কোনো দিন পাওয়ার জন্য চাহিদা রাখতো না। বলতো পুঞ্জীবিত রাখলাম, জমা রাখলাম চাহিদাটা, কালকে জান্নাতে যায় ব্যবহার করব। দুনিয়ারটা তো মাটির হবে, আর জান্নাতেরটা জান্নাতের হবে। জান্নাতের টিস্যু এই দুনিয়ার সমস্ত সম্পদের চেয়ে দামি টিস্যু। তাহলে মা বোনরা বলতো দুনিয়াতে কোনো চাহিদা নাই, পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। আমাদের যুবকরা যদি জান্নাত চিনত, রব্বে কাবার কসম, কোন সন্তান মা বাবাকে বিরক্ত করত না, পাওয়ার জন্য বিরক্ত করত না, না পাওয়ার বিরুদ্ধে অভিযোগ করত না। যুবক বলতো মরতে দেন, জান্নাতে মিলবে। সত্য এটা।